ধর্ম যার যার, উৎসব নয়, উৎসব নয়, রাষ্ট্র সভা। রাষ্ট্র আপনার মা। ভারতবর্ষের কোন একজন বলেন বাংলাদেশ তার মা, সে বলবে? পাকিস্তানের কাউকে বললে বলবে? অতএব এই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই মাটি আমার মা। এখানে আমরা মরবো, এখানেই বাঁচবো, এখানেই জন্মগ্রহণ করেছি। প্রয়োজনে লড়াই করে বাঁচবো, কিন্তু অপশক্তির কাছে আমরা মাথা নত করবো। এবার সবচেয়ে বড় মুক্তি সনদ ৩১তম সংস্কার প্রস্তাব, তার মধ্যে ১৬ নম্বর দফা। আজকে আমরা সকলে, হিন্দু মুসলমান সকলে মিলেমিশে আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আপনার কথা বলার যে বাংলাদেশ, অধিকারের যে বাংলাদেশ, মানবিক যে বাংলাদেশ, ইনসাফের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আপনাদের সহযোগিতা চাচ্ছি, মা বোনদের সহযোগিতা চাচ্ছি, ভাইদের সহযোগিতা চাচ্ছি, বাবাদের সহযোগিতা চাচ্ছি। বিশ্বাস করুন, আমি আপনাদের পরিচিত মানুষ। আমি ২৮ বছর আপনাদের সাথে আছি, ১২ বছর একটা এমপি ছিলাম। আপনারা জানেন আমি কতটুকু সৎ, কতটুকু অসৎ, কতটুকু ভালো, কতটুকু খারাপ। বিচারের দায়িত্ব আপনাদের, কারণ এখন আপনারা ভোট দিতে পারবেন। এই ভোটের জন্য ১৭ বছর আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের ৬০ লক্ষ নেতা কর্মী, এই যে আপনাদের বাবুরা সবাই জেলে গেছে, সবাই সবাই এখানে কোনো হিন্দু মুসলমান নাই। আমাদের ভোট মারা গেছেন, একদম বুকের মধ্যে গুলি লাগছে, ৭০টা গুলি লাগছে। অত হিন্দু মুসলমান নাই। এই আমাদের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য সকলে আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ের পরে মুক্তি পেয়েছি। এখন আপনার অধিকার, যাকে খুশি আপনি তাকে ভোট দিবেন, যাকে খুশি আপনি তাকে নেতা নির্বাচন করবেন। কারণ আপনি আমাকে মুক্তি দেবেন, কেন দিবেন আমাকে যদি আপনার পরীক্ষিত না হয়? যেমন আপনি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে পারবেন, আবার যদি মনে করেন যে না, সে তার ওয়াদা রাখে নাই, সে সৎ না, নিষ্ঠাবান না, সে মামলাবাজ, সে দুর্নীতিবাজ, সে পার্সেন্টেজ খায়, সে চাকরি দিয়ে টাকা নেয়, এই রেকর্ড যাদের থাকবে তাদেরকে আবার ভোট দিয়ে আপনি প্রত্যাখ্যান করতে পারবেন। এই অধিকারের জন্যই আমার নেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর জেলে ছিলেন, বৃদ্ধ মানুষ। আজকে সে মুক্তির সুযোগ পেয়েছেন, অধিকার পেয়েছেন। আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, হিন্দু মুসলিমের একত্রের বাংলাদেশ, আমাদের মা আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করে যাব। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।